নমস্কার বন্ধুরা, আজ আমরা ইলেকটোরাল বন্ড সম্পর্কে জানব, যা এই মুহূর্তে সব সংবাদ মাধ্যমের হেডলাইন্স। চলুন খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক এই বিতর্কিত ইলেকটোরাল বন্ড সম্পর্কে। সাধারণ বাংলাতে যদি বলি তাহলে বোঝায় রাজনৈতিক দলগুলিকে ভোটের জন্য চাঁদা দেওয়ার একটি মাধ্যম হলো এই বন্ড। যে কোনো ভারতীয় নাগরিক বা কর্পোরেট গ্রুপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 29টি অথরাইজড শাখা থেকে 1000 থেকে 1 কোটির গুণিতকে যে কোনো অঙ্কের এই বন্ড সম্পূর্ণ গোপনভাবে কিনতে পারবেন। বন্ড কেনার 15 দিনের মধ্যেই ওই রাজনৈতিক দল এই বন্ড ভাঙিয়ে অথরাইজড ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবে। 15 দিনের মধ্যে বন্ড না ভাঙলে এই টাকা পিএম রিলিফ ফান্ডে চলে যাবে। 2018 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট রাজনৈতিক দলগুলিকে চাঁদা বা ফান্ডিং দেওয়াতে স্বচ্ছতা আনতে ফাইন্যান্স অ্যাক্ট 2016 এবং 2017 মাধ্যমে এই ইলেকটোরাল বন্ডের সূচনা করে। যেসব রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলি লাস্ট লোকসভা ভোটে 1% বেশি ভোট পাবে তাদেরই এই বন্ড নাগরিকদের বিক্রি করার সুযোগ দেওয়া হয়। জানুয়ারি, এপ্রিল, জুলাই আর অক্টোবরের প্রথম 10 দিন এই বন্ড অফার করা হয়। এই স্কিম চালু হওয়ার পূর্বে পার্টি ফান্ডে 20,000 টাকার বেশি দান করা ব্যক্তির নাম পাবলিক করতে হতো। তাছাড়া কোনো কর্পোরেট কোম্পানি প্রফিটের 7.5% বেশি টাকা দান করতে পারতো না। এরকম আরও ইনফরমেশন জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।